তুমি আসছো? কি হয়েছে? ঘামতেছো কেন? মন খারাপ কেন? বুঝলাম কি হয়েছে? এমন করতেছো কেন? আরে কথা বলতেছো না কেন? অস্থিরতা দেখাইতেছে। ক্লান্ত নাকি তুমি? শোনো, বলো। এক গ্লাস পানি দিবা? আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি পানি নিয়ে আসি। শোনো, হ্যাঁ বলো। আমার চাকরিটা না চলে গেছে। কি বলতেছো তুমি? চাকরি চলে গেছে মানে? আল্লাহ, কি কয়? চাকরি চলে গেছে মানে কি? বললেই হলো চাকরি চলে গেছে। এই তোমার চাকরি চলে গেছে, এখন আমরা চলবো কিভাবে? দেখো, বিপদ যখন আসে তখন সব দিক দিয়ে আসে। মা কতদিন অসুস্থ ছিল, কতগুলো টাকা পয়সা খরচ করলাম, কিন্তু মায়েরও বাঁচাইতে পারলাম না। এদিক দিয়ে অফিস থেকে কতগুলো টাকা ঋণ করছি, বছর থেকে হাওলাত নিছি, কলিগের থেকে হাওলাত নিছি। এখন চাকরিটা চলে গেছে, কীভাবে যে আমি টাকা পয়সাগুলো দিমু, আমার আজকে চাকরির থেকে বের করে দিল। এখন সবাই টাকার লেগে চাপ দিতেছে, কি যে করমু, কি যে একটা অবস্থা হচ্ছে, আমার কিছু দেখতে পারতাছি না। কেন আগে মনে ছিল না? আমি বলছিলাম না যে ধার নিও না, মাইরে বাসাইবা একবারে। এর কাছ থেকে ধার নিতেছো, ওর কাছ থেকে ধার নিতেছো, বসের কাছ থেকে ধার নিতেছো, কলিগের কাছ থেকে ধার নিতেছো, মানে ধার নিতে নিতে এতগুলো টাকা বাজায় ফেলছো, শেষ পর্যন্ত তো মাইরেও বাসাইতে পারলা না, বাসাইতেও পারলা না, টাকাগুলো শুধু বিফলে গেল। আগে থেকে মনে ছিল না? হ্যাঁ, আমি বললাম ভবিষ্যতের কথা চিন্তা করো, ভবিষ্যতে এমন একটা দিন আসতে পারে যখন এরকম পরিস্থিতি হইব। এখন বোঝো, এবার ঠেলা সামলাও খুব ভালো মতো। শোনো, আমি তো চেষ্টা করছি, আমি সন্তান হিসাবে আমার তো দায়িত্ব ছিল, কর্তব্য ছিল যে চেষ্টা করা। আমি আমার মায়ের ডাক্তার দেখাইছি, চিকিৎসা করছি। এখন বাকিটা তো আল্লাহর ইচ্ছা। হায়াত নাই, এখানে তো আর আমি টাকা দিয়ে বাঁচা রাখতে পারবো না। আমার চেষ্টাটা তো আমি করছি। তাহলে এইটা যদি বুঝো, তাহলে তো মানুষ এটাও বুঝে যে ভবিষ্যতের জন্য তো একটু চিন্তা করা লাগে। ভবিষ্যৎ ফিউচারের কথা একটু চিন্তা করবে না? তুমি একটা টাকাও রাখো নাই, মানুষের কাছ থেকে ধার করে আইন নেয় না, তারপর তোমার মায়ের চিকিৎসা করছো। বাঁচাইতে পারছো? বাঁচাইতে তো পারো না। এই যে এখন বুঝতেছো হায়াত মত আল্লাহর হাতে, তখন বোঝো নাই যে হায়াত মত আল্লাহর হাতে? আমি তখন কতবার করে বলছি, দেখো যে হায়াত মত আল্লাহর কাছে। এখন যে তুমি সব টাকাই না তোমার মায়ের বাঁচানোর চেষ্টা করতো, যদি তোমার মায়ের না বাঁচে, যদি তোমার মা না বাঁচে, ভবিষ্যতের চিন্তা একবার করো। কোনো কথা শুনছিল আমার? কোনো কথা শুনছিলা? এখন কিসের জন্য এসে পেরেশানি দেখাইতেছো? এটাতে আমার কোনো হাত ছিল? সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ কখন কারে কি করবো এটা আল্লাহই ভালো বলতে পারে। এটাতে আমার কোনো হাত ছিল? আমি সন্তান হিসাবে আমার দায়িত্ব ছিল, আমি চেষ্টা করছি। আর এই যে চাকরিটা যে চলে যাবে, এটাকে আমি ভাবছিলাম যে ঠিক আছে, সবার থেকে হাওলাত নিছি, চাকরিটা যদি থাকে প্রতি মাসে যে স্যালারিটা পামু, সংসার চালামু, টুকটাক করে ঋণ দিমু। এখন তো চাকরিটা চলে গেল, এখন আসলে তো কি বলবো, কিছু করারও নাই। এখন মানে চোখে খালি শুধু অন্ধকার দেখতেছি, এছাড়া আমি আর কিছু দেখতেছি না। চাকরি চলে গেছে না? ভালো হয়েছে। এখন একটা কাজ করো, হাতে একটা ভাঙা প্লেট নিয়ে তারপর রাস্তার মোড়ে দাঁড়ায় বলো সাল্লাল্লাহ, 2 টাকা ভিক্ষা দে, 2 টাকা ভিক্ষা দে। 2 টাকা ভিক্ষা দিব না, ওই টাকা দিয়ে তারপর সংসার চালাই। শোনো, যা হয়েছে হয়েছে। আল্লাহ যা করে সব ভালোর জন্য করে। খারাপ সময়ও আসে মানুষের, আবার ভালো সময়ও আসে। ঠিক আছে, কী করো, আমার অনেক ক্ষুধা লাগছে বুঝছো। সারাদিন আমি কিছু খাই নাই, আমারও কিছু খাবার দাও। খাওন কোত্থেকে দিম আমি? ঘরে কোনো খাবার নাই। তোমার কতদিন ধরে আমি বলতেছি, 3-4 দিন ধরে তোমার বলতেছি বাজার নাই, সদাই নেই, কোনো কিছু নাই, চাল নাই। তোমার কতদিন ধরে আনতে বলতেছি, আনছো কোনো খাবার? একটু খাবারও নাই ঘরের মধ্যে যে তোমার ডিম আমি নিজেই না খাই রইছি। শোনো, মুদির দোকানে যায় কীভাবে বাকি চামো আমি বলো? 2 মাস ধরে বিল দিতে পারতাছি না। 20-30 হাজার টাকা মুদির দোকানে বিল হয়ে রয়েছে। আর কাঁচা বাজারে যায় পকেটে টাকা নাই, কোত্থেকে আনবো? আর মাছ তরকারি কি বাকি দেয় মানুষ? না খেয়ে থাকো এখন না খেয়ে থাকো। তুমি তো না খেয়ে থাকবা, এখন আমারও না খেয়ে রাখবা। হ্যাঁ, আমি পারবো না খেয়ে থাকতে, বোঝো নাই? শোনো, আমি তোমার একটা কথা বলি। আসলে আমার কথাটা বলার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু এখন আমার উপায়ও নাই বুঝছো। ভঙ্গিটা না করে কি বলবো বলো? ঢং শুরু করে দিছে। শোনো, ভাইয়া বললে চলবো না বিপদের ভিতরে। ঠিক আছে, যেহেতু আল্লাহ বিপদ দিছে, উদ্ধার এক জায়গায় না এক জায়গায় হয়। হ্যাঁ, লাখ লাখ টাকা তো ইনকাম করে রেখে থুয়ে দিছো, তাই না? যে বিপদ একভাবে না একভাবে উদ্ধার হইব। শোনো, আব্বারে একটা ফোন দাও। ফোন দিয়া? ফোন দিয়ে আব্বারে বলো যে কিছু টাকা যদি আমাদের এই বিপদের সময় আমাদের দিত, মানে 1-2 মাস যদি আমরা কোনো কিছু মানুষের দিয়া, তারপর দেখা গেছে আমরা যদি একটু চলতে পারতাম, তারপর একটা তো ব্যবস্থা, চাকরি বাকরি হয়ে যাব। পাগল হয়ে গেছো তুমি? ফাজলামো শুরু করছো। আমি পারবো না। আমি এখন আমার বাবারে ফোন দিয়ে তারপর বাবার কাছ থেকে টাকা আনবো। তুমি এটা কিভাবে ভাবলা? তুমি এটা কিভাবে ভাবলা? দাঁড়াও, টাকা আমি 1 টাকাও আনতে পারবো না। আর আমি তোমার সাথে না খেয়েও থাকতে পারবো না। তোমার টাকা পয়সা এখন কিচ্ছু নাই কা। আমি চলে যেতেছি আমার বাপের বাড়ি। না খেয়ে থাকা তোমার সাথে আমার পক্ষে কি সম্ভব বলো? না। শোনো না,
এই যে আমি কাপড় চোপড় গোছ করে নিয়ে আইছি, আমি এখন চলে যেতেছি আমার বাপের বাড়ি। আমার ধারে তোমার পক্ষে তোমার সাথে সংসার করা সম্ভব না। দেখো, রাগ করো না, আমি তোমার স্বামী। যখন আমাদের ভালো সময় ছিল তখন তো সবই ভালো ছিল, সব কিছু ঠিকমতো চালাইছি। এখন একটা বিপদ হয়ে গেছে, মা 6টা মাস অসুস্থ ছিল। রাখো তোমার বিপদ, রাখো তোমার 6 মাস। আমার না এখন তোমার মুখ দেখতে কেমন যেন লাগতেছে। আমার আমার কি যে মনে চাইতেছে আমি কিছু বুঝতে পারতেছি না। থাকো তুমি তোমার সংসার নিয়ে। এই সংসারে আমার আর দরকার নেই। যে সংসারে এখন আমি একটু ভালোভাবে থাকতে পারবো না, ভালোভাবে খাইতে পারবো না, এই সংসারের তো কোনো মানে হয় না, তাই না? তোমার সাথে আমি কি করবো এখন? থাইকে কি করবো? আমি কি তোমার সাথে এখন না খেয়ে থাকবো? আমার ধারে সম্ভব না, আমি না খেয়ে থাকতে পারি না। আমি তোমার স্বামী, তুমি আমার উপর বিশ্বাস রাখো। আমি যদি খাই তুমিও খাইবা। ও, তুমি খেলে আমিও খাবো, তুমি না খেয়ে থাকলে এখন আমিও না খেয়ে থাকবো। আমি পারবো না, দন্ত না করে না, আমার পক্ষে না খেয়ে থাকা সম্ভব না। ঠিক আছে, আমি চলে যেতেছি আমি আমার বাপের বাড়ি। দেখো, স্বামী স্ত্রী কিন্তু বিপদ আপদের পাশে থাকার জন্যই। স্বামীর বিপদে স্ত্রী পাশে থাকবে, এটাই তো স্বাভাবিক। আর এখন আমার বিপদে তুমি আমার এই অবস্থায় রাখা, মানে আমি এখন তোমার খাবার দিতে পারবো না, বরণ পোশাক দিতে পারবো না, এই কারণে তুমি আমার থেকে চলে যাইবা। অবশ্যই, কেন নয়? তোমার সাথে আমার না খেয়ে থাকা তো সম্ভব না। তোমারে আমি বারবার বলছিলাম যে এই যে এখন যে আম্মা অসুস্থ হয়েছে, এখন এত টাকা পয়সা আইনো না, সব জায়গা থেকে সব টাকা তুমি শেষ করতেছো। ধরো যে তোমার মা না বাঁচলো, তুমি সংসার চালাবে কেমনে? ভবিষ্যতের চিন্তা একটু করো। একটাবার করছিলা? আমার কথা কোনো মূল্যায়ন করছিলা? এখন কিসের জন্য বলতেছো স্বামী স্ত্রী দুঃখে সুখ দুঃখে পাশে থাকে? আমি পারবো না তোমার পাশে থাকতে, বুঝো নাই? আমি তোমার মতো না খেয়ে মরতে পারবো না। শোনো, রাগ করো না, বসো এখানে। আমার বসা লাগবো না, প্লিজ। অশান্তি করো না, মানুষ খারাপ করবে। শোনো, আমার উপর বিশ্বাস রাখো, আমি একটা না একটা ব্যবস্থা করবই। লাগে প্রয়োজনে আমার রক্ত বেচা, কিডনি বেচা আমি মানুষের ঋণ শোধ করবো। তুমি একটু ধৈর্য ধরো, এমন করো না তুমি। আমার এত ধৈর্য নাই, আমি এত ধৈর্য ধরতে পারবো না, বুঝো নাই? আগে মনে ছিল না, এখন বলতেছো ধৈর্য ধরার কথা। আমি ধৈর্য ধরতে পারবো না, আমি না খেয়েও থাকতে পারবো না, আমি আচ্ছা। চলে যাবো। আমার এখনো জীবন পুরো পড়ে রয়েছে, বুঝো নাই? আমার লাইফ মাত্র শুরু, তুমি এর মধ্যে আমার লাইফ শেষ করে দিতেছো। হ্যাঁ, আমি তোমার সাথে না খেয়ে থাকবো, তুমি এটা কিভাবে কল্পনা করলা? আমার দ্বারা সম্ভব না। আচ্ছা প্লিজ, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, দেখি। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে বাবাজি? আব্বা কেমন আছেন? আছি, ভালো আছি। আব্বা, আপনার সাথে একটু কথা ছিল আব্বা। বলো। আব্বা এইভাবে বলা যাবে না আব্বা, যদি একটু আমাদের বাসায় আসতেন আব্বা। বাসায় তুইব? আব্বা বাসায় আসলে একটু উপকারিতা জানেন তো, একটু ঝামেলা আছে আমি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের বাসার আশেপাশে আছি। ঠিক আছে আব্বা, আসেন। আচ্ছা আচ্ছা। আমার বাবারে কেন ফোন দিলা? ও টাকার জন্য ফোন দিছো? আমার বাবা আসুক এই বাড়িতে, আসলে আমি সাফ সাফ বলে দিব 1 টাকাও দিতে পারবো না, 1 টাকাও দিতে পারবো না। আর শোনো, তোমার সাথে না খেয়েও আমি থাকতে পারবো না। আমার বাবা আসুক, আমি চলে যাবো আমি আমার বাপের সাথে। তোমার সংসার আমি আর করবো না, বুঝো নাই? আর শোনো, আর একটা কথা বলি, আবেগ দিয়ে না দুনিয়া চলে না, বুঝছো? যখন হাতে টাকা পয়সা না থাকে ভালোবাসা তখন জানালা দিয়ে পলায়, বুঝো নাই? আমিও চলে যাবো, দরকার নেই আমার। আমি এইভাবে থাকতে পারবো না, আমার পক্ষে এইভাবে থাকা জীবনেও সম্ভব না। শোনো, যখন আমাদের বিয়ে হয়েছিল তখন কিন্তু বলছিলা যে আপদে বিপদে সারা জীবন তুমি আমার পাশে থাকবা। আর এখন সামান্য একটু বিপদে, সংসারে একটু অভাব, খাবার নাই, টাকা নাই, পয়সা নাই, মানুষ একটু ঋণগ্রস্ত হয়েছি, মানুষের চাপ দিতেছে, আর এখন তুমি স্বামীরে ফালা দিয়া বাপের বাড়ি চলে যাবা। এটা তোমার কাছে সামান্য একটু বিপদ, এটা সামান্য একটু বিপদ। এই না খেয়ে থাকো এখন আমি, মানে এখন ভালোবাসা তোমার উতলায় করতেছে, এখন তোমার সাথে আমার না খেয়ে থাকা লাগবো। 2 দিন পরে এসে এই যে সোফা মোফা যা আছে না, খাটমাট সব কিছু নিয়ে যাইবো, দেখো পরে ওই যে রাস্তার রেল লাইনে যে শুয়ে থাকা লাগবো। আমি থাকবো না। বাবা আসছো তুমি? সালাম আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। কি এত জরুরি ফোন দিলা? কি হয়েছে? কি হয়েছে মা? মন খারাপ কেন? আব্বা, কি আব্বা আব্বা বলতেছো? কি আপনি হয়েছে? তো আমাদের ফ্যামিলির ব্যাপারে সবাই জানেন। হ্যাঁ জানি। কি হয়েছে? আমি কেমন ছিলাম, আমার ইনকাম সোর্স কি, সবই জানা শুনে আপনার মেয়েটা দিয়েছেন। হ্যাঁ। আমার এখন যে অবস্থা, এই অবস্থা তো আমার ছিল না আগে। তোমার আর কি অবস্থা? কি হয়েছে? আপনি তো জানেন আমার মা গত 6 মাস অসুস্থ ছিল, অনেক টাকা পয়সা তার পিছিয়ে ব্যয় করছি আমি। হ্যাঁ। আমার যা ছিল আয় ব্যয় তা তো গেছে, আমি আমার কলিগ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অফিসের থেকে আমি ধার দেনা করছি। এখন বাঁচাইতে পারি নাই, হায়াত নাই, বাঁচাইতে পারি না সেটা অন্য কথা, কিন্তু আমার ছেলে হিসাবে যেটা দায়িত্ব ছিল, কর্তব্য, আমি সেটা পালন করা উচিত আমি করছি। এখন দেখেন আব্বা, আমার আজকে অফিসে গেছি, আমার চাকরিটা চলে গেছে, আমার ঘরে নাই টাকা পয়সা, বাজার সদা। এখন আমিও বুঝি যে ঘরে যখন অভাব আসে তখন ভালোবাসা জানলা দিয়ে পলায়। এখন আপনার মেয়ে যখন বলছে যে আমার অফিসের চাকরিটা চলে গেছে, হ্যাঁ,
তো ও সব কিছু গোছগাছ করছে, ও আমার সাথে থাকবো না, আপনার বাড়ি চলে যেতেছে। এই কারণে আপনার ফোন দিয়ে আনলাম। আব্বা দেখেন, এতে কি আমার কোনো হাত আছে? আজকে আমার দূর সময়, কালকে তো আমার সময়টা ভালো হইতে পারে। কার সময় ভালো হইব? কার সময় ভালো হইব? হ্যাঁ, তোমার সময় ভালো হইলে আগেই ভালো হইতো। এই মেয়ে, তুমি আমার মায়ের কোনো কথা শুনো? আমার মায়ের কোনো কথা শুনো? তোমার মা অসুস্থ, বুড়ো হয়ে গেছে গা, হ্যাঁ, 100-র উপরে বয়স, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে মার চিকিৎসা করলা। আমার মায়ের মানা করছিল না? আমার মায়ের মানা করছিল না? বাঁচাইতে পারছো? পারছো বাঁচাইতে? আমার মায়ের মেয়ে তুমি কোনো কথাই হন না। আর তুমি যখন কইতেছ যে আমার দূর সময়, তুমি কি মনে করছো? তুমি মনে করছো তুমি না খাইয়ে থাকবা, তুমি অভাবে থাকবা, আমার মায়ের মেনে রাখবো? হ্যাঁ, আব্বা। আমার মায়ের জীবনে আমি কোনোদিন কষ্ট দেই নাই। আব্বা, হ্যাঁ, এটা আপনি কেমন কথা বললেন? আপনি একজন বাবা হইয়া, কি হয়েছে? কি করবো? আপনারও তো ছেলে সন্তান আছে, আপনি তো একজন বাবা। আমার মেয়ে ছেলে সন্তান আছে, তোমার মতো না। তোমার মতন অকর্মার দেখি না, বুঝছো? তুমি একটা বেয়াদব, বুঝছো? তুমি একটা বেয়াদব। আমার মার আমি চিকিৎসা করছি, টাকা পয়সা ভাঙছি আমার মার পিছে। এই বুড়ো হয়ে গেল, বাপ্পার কাছে টাকা ভাঙে। বুড়ো হয়ে গেল তেমনি শেষ, শরীর টেম্পার শেষ, বুড়ো হয়ে গেছে গা। এত টেনশন হয়েছে, মানুষ সামান্য দেখায়, লক্ষ লক্ষ টাকা ব্যয় করছো। হ্যাঁ, এখন অভাব পাইছো, তোমার চাকরি গেছে গা, তোমার ঋণ হয়ে গেছে গা, লক্ষ লক্ষ টাকা মানুষ পাইবো, তখন ঘরে বাজার করতে পারবো না, আমার মায়ে খাইতে পারবো না। হ্যাঁ, কি এগুলি মাইনে নেবো? আমি কোনোদিন মাইনে নেবো না। আব্বা দেখেন, আপনি তো মুরব্বী মানুষ, আপনার তো দুনিয়াটার বোঝেন আব্বা। তুমি দূরে যাও, দূরে 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 গিয়ে কথা কও, দূরে তো কথা কও। হ্যাঁ, তুমি এখন আমার জামাই না, তুমি আমার জামাই না। আমার মায়ের যে সুখ দিতে পারবো না, খাওয়াইতে পারবো না, কাপড় চোপড় দিতে পারবো না, তুমি আমার কোনো মেয়ের জামাই না। আমার মায়ের লয়ে যাও, ভালো হয়েছে মা, আমার ফোন দিয়ে আসছে, ভালো হয়েছে, তুই আমার লগে চল, আমি আমার মায়ের লয়ে যাবো, আমার মায়ের সাথে বিয়ে দেবো। আব্বা, আপনার আমি কিন্তু ফোন দিয়ে আনছিলাম একটু অন্য একটা কারণে, কিন্তু এখন থাক, কোনো কারণ নাই, কোনো কারণ নাই। ওটা আর আমি বলবো না। বাবা তোমার ফোন দিয়ে আনছিল কিসের জন্য জানো? হ্যাঁ? তোমার কাছে টাকা চাওয়ার জন্য আনছিল ফোন। কি? টাকা চাওয়ার লিগা, তোমার কাছ থেকে টাকা নিবা এখন। কে আমার কি পাগলা কুত্তে কামড়াইছে নি? পাগলা কুত্তে কামড়াইছে? আমি তোমার টিয়া দেবো মিয়া? হ্যাঁ, টিয়া কি গাছে ধরেনি? আব্বা, আমি কিন্তু আপনার কাছে টাকার কথা মুখ দিয়ে বলি নাই। তো আমারে তো বলছো, আমারে বলো নাই? বাবা রে বাবা, তুমি টাকা চাইবা, টাকা দিয়ে দেবো। বাবা রে বাবা, শোনান আব্বা, দিন শেষে হয়তো একবেলা আপনার মায়েরা খাওয়ান দিতে পারি কি পারি না ঠিক নাই, কইতে পারি না, কিন্তু আমি কিন্তু আমার ভালোবাসা কিন্তু কোনো কমতি নেই। তোমার ভালোবাসা লইয়া, তোমার ভালোবাসা লইছে না, ওই যে কম্বল মুড়া দিয়া, খেতা মুড়া দিয়া, ওই খেতার ভিতরে ভালোবাসা দেয় আইও। এই নিয়ে ভালোবাসা দরকার নাই। এই চল, চলো বাবা, তোর অন্য বিয়ে দেবো। চলো। আমার ওই যে বন্ধু পড়া যায় কতজন, ওর বিয়ে দেওয়ার আগে ওর কাছে বিয়ে দেবো, আব্বা, আসলে কাছে। আব্বা, এটা বোঝার চেষ্টা করেন, আপনি মুরব্বী মানুষ। আমি বহুত বুঝছি, বহুত বুঝছি, তোমার আর বোঝার দরকার নাই। আমার তোমার কিচ্ছু নাই, তুমি নিঃস্ব। তোমার চাকরিটা ছিল, তাও গেছে গা, চাষা ছিলাম, চাকরিটা সব করে এটা খাইতে পারবা, তার ঋণ আছে, তা মাইনা নিতাম। এখন তোমার ঋণে গেছে লক্ষ লক্ষ টাকা, তোমার চাকরিও নাই, কিভাবে চলবা? কিভাবে চলবা? আব্বা, আপনার হাতে ধরি আব্বা, আমি আপনার সন্তানের মতো আব্বা। আমার এই দূর সময় আপনি এরকম একটা ডিসিশন নিয়েন না আব্বা। আমার এই দূর সময় আমার স্ত্রী আমার পাশে থাকা দরকার। বহুত যা, চল। কে তোর স্ত্রী? হ্যাঁ, কে তোর স্ত্রী? হ্যাঁ, মুরদ আছে? এর কত বড় বড় কাজ, আমার স্ত্রী, আমার স্ত্রী। ওই বেটা, বেটাকে কি জানোস? বেটাকে দাম কই? বেটাকে দাম হয়েছে টাকা, 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 টাকা। টাকা থাকতো তুই আমার জামাই থাকতি, ওর টাকা নাই, তুই আমার জামাই না, তোর ডিলার। এই, তোর সামনে সপ্তাহে বিয়ে দেবো, চল। চলো। শোনো প্লিজ, এরকম কাজ করো না। এই, হাত ছাড়, ছাড়। আমার মায়ের ধরবি না, আমার মায়ের হাত ধরার তোর কোনো অধিকার নাই, তোর কোনো অধিকার নাই, তোর কিচ্ছু নাই, তুই নিশ্চয়ই গেছিস। শোনো বাবা, ও হচ্ছে এখন রাস্তার ফকির। এই যে সোফা টোফা দেখতেছো না, 2 দিন পরে যারা ওই যে দেনা পণ্য পাইবো না, তারা এসে পাশে লাথি দিয়ে এগুলো সব নিয়ে যাইবো। কিচ্ছু নাই। কিছু থাকবো না। শোনো, সব নিয়ে যাও, তুমি আমার পাশে থাকলে আবার নতুন করে আমরা শুরু করবো। আবার আমাদের আমার দরকার নাই এত ভালোবাসা। ওই যে আমি একটা কথা বলছি না, অভাব যখন দরজায় আসে, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। আমিও চলে যাইতেছি, আমার তো ভালোবাসা। বাবা, লাইলি মজদু সিঁড়ি পড়াতে ফেল করে লাইবো। তুমি আমার পাশে থাকলে কি না খাই রাখবি? না খাই রাখবি না তুই? পাশে বই কি তোর চেহারা দেখবো? চেহারা দেখলে পেট ভরবো? হ্যাঁ, ফকিনির বলা সব। এই চল, ভালোবাসা উতলায় পড়তেছে। চলো বাবা, চল।